সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর 1,35,000 সাহাবীর মধ্যে 3টা কালো সাহাবী ছিল। 3টা কালো সাহাবী, এমন কালো বলে লাকড়ি দিয়া যে চুলায় রান্না করা হয়, ওই পাত্রের পাতিলের নিচে যেই পরিমাণ কালো জমে যায়, বলে ওই পাতিলের তলার কালো রঙের চাইতেও বেশি কালো ছিল পয়গম্বরের 3 জন কালো সাহাবী। তার মধ্যে যিনি সবচেয়ে কালো তিনি হলেন বিলাল। আমাদের মধ্যেও কালো মানুষ আছে, আমাদের কিছু ভাই কিছু বোন, উপরের চামড়াটা কালো হইলেও হাতের কালোটা সুন্দর হয়। কিন্তু বিলাল এমন কালো রে, ওর হাতের উপরের চামড়াটাও যেমন কালো, হাতের তলাটাও ওই পরিমাণ কালো। এই কালো সাহাবী বিলাল, যার বাবা গোলাম, যার মা গোলাম, তিনি নিজেও গোলাম। 11 বারের অধিকবার বিলাল বিক্রি হয়েছে। বিলাল যখন মক্কার অলিতে গলিতে হাঁটতেন, মক্কার কাফেরেরা বিলালকে কালো কাক বলতো, কাওয়া বলে ডাকতো। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এমন কালো সাহাবী বিলাল। বিলালের 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে কি মর্যাদা হয়েছে রে ভাই। ও মারা শুনেন, আমার আপনার নবী মেরাজে চলে গেছেন। আল্লাহ তাআলা বললেন, দোস্ত জান্নাত দেখে আসেন। জিবরাইল পয়গম্বরকে নিয়ে জান্নাত দেখার জন্য গিয়েছে। আর পয়গম্বর আর জিবরাইলের সামনে কার যেন খরমের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। জুতার পায়ের আওয়াজ শোনা যায়। পয়গম্বর জিবরাইল রে, জান্নাতের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ আছে নাকি? জিবরাইল বলে, পয়গম্বর জান্নাতের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ নাই। পয়গম্বর বলে, জিবরাইল রে, মনোযোগ দিয়ে শুনো রে, ওই যে আমাদের সামনে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল মুখে একটা হাসি দিয়ে বলে, পয়গম্বর আমাদের সামনে যার পায়ের আওয়াজ শোনা যায় তিনি আর কেউ নয়, আপনার পাগল সাহাবী বিলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জিবরাইল বিলাল কোথায়? জিবরাইল বলে, পয়গম্বর বিলাল তো জমিনে, আমরা জান্নাতে। আল্লাহর নবী বলে, জিবরাইল আশ্চর্য ব্যাপার, বিলাল জমিনে, পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। কেন রে জিবরাইল, কেন? জিবরাইল বলে, পয়গম্বর এটা আপনার বিলালের বিশেষ একটা আমলের পাওয়া। সুবহানাল্লাহ। নবী মেরাজ থেকে চলে আসছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে ঘুরে বিলালকে বলে, ফাইন্নী সামিতু দাফা, ফাইন্নী সামিতু দাফা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, বিলাল রে, জান্নাতে আমি আমার সামনে তোর পায়ের আওয়াজ শুনেছি। কিরে বিলাল, কি এমন আমল করো রে, হাঁটো জমিনে, পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। বিলাল বলে, পয়গম্বর আমার জানা মতে এমন কোন আমল নাই যে আমলের কারণে আমার মর্যাদা এত হইতে পারে, কিন্তু যেদিন আমি মুসলমান হয়েছি ওই দিন থেকে আমি নিয়ত করেছি, যখনই আমার ওযু ছুটে যাবে আমি সাথে সাথে ওযু করে নেব, আর ওযু করার পরে মাত্র ওয়াক্ত না থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ব। আল্লাহর দোস্ত,
ওই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত বিলালের এমন একটা দিন যায় নাই, এমন একটা রাত যায় নাই যে বিলালের ওযু ছুটে গেছে, বিলাল ওযু করে নাই আর 2 রাকাত নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ, এমন দিন যায় নাই। তো নবী বলে, বিলাল আমার বুঝবার বাকি নাই, এই যে তুই ওযু করার পরে মাওলাকে রাতের জন্য যে 2 রাকাত পড়িস, এই জন্য আল্লাহ তোর মর্যাদা এই পরিমাণ বাড়াইছে, হাঁটো জমিনেও শোনা যায় জান্নাতে। 2 রাকাতের বিনিময়ে যদি মর্যাদা এই পরিমাণে হয়, আর যেটা আল্লাহ ফরজ করছে 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত যদি আমরা সবাই পড়তে পারি, আমার আপনার মর্যাদা কি পরিমাণ হবে। সুবহানাল্লাহ। এজন্য ইবনে মাজার মধ্যে আসছে, কেউ যদি ওযু করার পরে বলে 2 রাকাত পড়ে, বলে মৌলিক ইবাদত ঠিক রেখে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়।